জয় বাবা ভোলেনাথ চ্যাম্পিয়ন হলো ফুটবলে। হুগলি জেলায় পাড়া ফুটবল ক্রমশ জমে উঠেছে। সেরকমই আরেকটি চিত্র ধরা পড়ল হুগলি জেলার বৈদ্যবাটি পৌর এলাকার শেওড়াফুলির কালীমাতা সংঘের খেলার মাঠে। তৃণমূল কংগ্রেসের যুব এবং ছাত্রদের নিয়ে যৌথ কমিটির নৈশ ফুটবল চ্যালেঞ্জ কাপ দুদিন ধরে অনুষ্ঠিত হয়ে গেল গত 7 এবং 8 জুন। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। মোট 16টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়। শেষের দিন তথা 8 জুন ফাইনাল গড়ায় রাত 12টা পর্যন্ত। এলাকায় উন্মাদনা ছিল চরমে। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্বোধক তথা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গোয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভা পৌর প্রধান পিন্টু মাহাতো থেকে শুরু করে সিআইসি তথা পৌর পরিষদ অমৃত ঘোষ, দেবরাজ দত্ত, প্রবীর কুমার পাল, শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ মঞ্জুর। এই টুর্নামেন্টের পরিকল্পনা, রূপায়ণ এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করেন আবির দে এবং তার এলাকার সাথী তৃণমূল কর্মীবৃন্দরা। সেমিফাইনালের দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল এই দুটি খেলায় জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হয়। বিবদমান দুটি দলের কেউ কাউকে হারাতে পারে না। এমনকি টাইব্রেকারও দুটি দল সমান থাকায় টসে নির্ধারিত হয়। এরপর আসে ফাইনাল খেলার সূচনা করেন চাঁদবাড়ির বিধায়ক অরিন্দম গোয়েল ফুটবল শট দিয়ে। আপনারা সেই চিত্রই দেখছেন। আমরা একটু অন্যরকম দুচোখ দিয়ে দেখি। খেলার পরিসমাপ্তি ঘোষণা করেন বৈদ্যবাটি পৌরসভা পৌর প্রধান পিন্টু মাহাতো। তার বক্তব্য শুনবেন। তারপরে শেষ পর্যন্ত দেখুন সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক ফাইনাল খেলার 10 মিনিট আগে। এমএমএস বনাম জয় বাবা ভোলেনাথের লড়াই। জয় বাবা ভোলেনাথ টাইব্রেকারে জিতে গেল। শেওড়াফুলি বৈদ্যবাটি শহর ছাত্র যুবর উদ্যোগে শেওড়াফুলি কালীমাতা সংঘের মাঠে খুব সফলতার সাথে দুদিন ধরে মাঠে দর্শক সমাগম খুব ভালো হয়েছিল। তার মধ্যে একটা সুন্দর প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হলো। বিশেষ করে আমি শেওড়াফুলি কালীমাতা সংঘে সভাপতি সম্পাদক থেকে শুরু করে সদস্যদের আমি কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের মাঠটা দিয়ে প্রতিযোগিতাটা করার সুযোগ করে দিয়েছে এবং এই দুদিন ধরে এই অঞ্চলের মানুষদের দর্শকদের শুভেচ্ছা জানাই। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আরও ভালো কিছু করার আমরা চেষ্টা করব। আবির ওর সমস্ত টিমের ছেলেদের নিয়ে যেভাবে দুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে, দুদিন না বেশ কিছুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর ফুটবল প্রতিযোগিতা, মিনি ফুটবল প্রতিযোগিতা উপহার দিয়েছে। আমি ওকে শুভেচ্ছা জানাই, ওর টিমকে শুভেচ্ছা জানাই। এইভাবে আরও প্রতিযোগিতামূলক ক্রীড়া প্রতিযোগিতা করুক, যেটা ছাত্র যুবদের করার দরকার। রক্তদান শিবির করুক, এইভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকুক। আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করছি। তো কি বলবেন? আমরা এই শেওড়াফুলি কালীমাতা সংঘের মাঠে বৈদ্যবাটি শেওড়াফুলি ছাত্র যুবর উদ্যোগে 2 দিনব্যাপী যে ফুটবল আমন্ত্রণমূলক 16 দলকে নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। তারা যে ফাইনাল হয়ে গেল দেখলেন আপনারা। খুব হাড্ডাহাড্ডি খেলা হলো। খেলাটা করার মূল উদ্দেশ্য ছিল এলাকার বাচ্চাদের মধ্যে খেলার প্রতি আগ্রহ বাড়ানো। সেই জায়গায় আমার মনে হয় তাদের একটু হলেও আমরা আগ্রহ বৃদ্ধি করতে পেরেছি। বাচ্চাদের উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। আগের সামনের দিনে আশা করি বাচ্চাদের মধ্যে ফুটবল খেলার ইয়েটা বাড়বে, ইচ্ছাটা বাড়বে এবং ওরা আমাদের জেলা, রাজ্য, যে দেশের স্তরে হয় আমাদের এলাকার বাচ্চারা খেলবে। আমাদের গর্ব। প্রায় 12:30 থেকে 1টা বাজতে ছিল, তবু দর্শকদের কিন্তু একটা আলাদা মনে উৎসব, আনন্দ
কি বলবেন? না, ফুটবলের প্রতি তো বাঙালির একটা আলাদা আবেগ কাজ করে। বাঙালির সর্বশ্রেষ্ঠ খেলা ফুটবল। আর এছাড়া আমাদের এই যে খেলা এলাকায় খেলাটা করছে, এখানে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা দ্বিগুণ। যে কোনো ফুটবল, ছোট বড় যে কোনো টুর্নামেন্ট হলে দেখবেন, এমনি পাড়ার নর্মাল ম্যাচ হলেও সেখানে প্রচুর দর্শক হয়, কারণ আমাদের এখানকার মানুষ ফুটবল খেলা দেখতে খুব ভালোবাসে। Gol. Gol de Bernat. আরে জিও। সেমিফাইনাল শেষ হওয়ার পর ফাইনাল খেলা শুরুর আগে 10 মিনিট টাইম পাওয়া গেছিল। এই 10 মিনিটেই এক অপূর্ব নৃত্যানুষ্ঠান সকলে উপভোগ করে।